একটা ভুল ট্রিটমেন্ট একটা মৃত্যুর মতো করে, কিন্তু যেমন আপনি বাংলাদেশে যদি বলি, যেমন যেটা হয় অস্ত্রোপচার করতে গিয়ে ভিতরে কেচি রয়ে গেছে, সিজার হয়ে গেছে, হ্যাঁ, এবং সেখান থেকে ইনফেকশন হয়ে সে পুরো জীবনই বিছানায় পড়ে গেছে। কিন্তু এখানে কোনো বাংলাদেশে কোনো আইনি কোনো এটার ব্যাপারে কোনো সলিউশন বা সহায়তা না থাকায় আমরা ভাগ্য কিন্তু সরব করে ফেলি। যখন ভুল পাওয়া যাবে ঠিক তখনই ওই হসপিটাল বা ডক্টরের এগেনস্টে আইনিভাবে কি হবে, একটা ফাইল রেডি হবে, এবং সেই ফাইলটা অবশ্যই সময় সাপেক্ষ, কিন্তু একটা সময় হয়তো যদি সব ঠিক থাকে আপনাকে এই বড় ক্ষতির শিকার হতে হলো, সেই জায়গা থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই করা যেতে পারে আর কি। আমাদের দেশের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার তো কম ব্যাপারই আছে যে আমরা মাঝে মধ্যে ঘন ঘন ডাক্তার চেঞ্জ করি, কেন এই ডাক্তারের ট্রিটমেন্ট ভালো লাগে নাই তো আরেক ডাক্তারের ট্রিটমেন্ট ভালো ছিল। কিন্তু ইতালি তো, যেহেতু আমরা ইতালিতে থাকি, আমি ইতালির কথা বলছি, যে এখানেও কিন্তু বেশ কিছু কেস এরকম হয়েছে যে কোনো একটা ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, সেই ট্রিটমেন্টটা সঠিকভাবে না করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন কি আমরা আসলে আমাদের দেশে যেটা আমরা অনেক সময় যে ভাগ্য বলি বা ডাক্তার ভালো বা মন্দ এটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল ট্রিটমেন্টের কারণে আমার একটা বড় একটা ক্ষতি যে হলো, এটা আসলে কোনো ক্ষতিপূরণের বিষয় আছে কিনা, বা এটার আসলে আমি এটার জন্য কোনো লড়াই করার সুযোগ আছে কিনা? আশিক ভাই ধন্যবাদ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদের ইতালিতে বাংলাদেশি কমিউনিটিতে খুবই রেয়ার একটা প্রশ্ন, যার এই জন্য রেয়ার বলছি কারণ এই বিষয় নিয়ে আমাদের কোনো সচেতনতা এখনো তৈরি হয়নি। ওকে, তো ব্যাপারটা কি আসলে একটা ভুল ট্রিটমেন্ট একটা মৃত্যুর মতো করে, কিন্তু যেমন আপনি বাংলাদেশে যদি বলি, যেমন যেটা হয় অস্ত্রোপচার করতে গিয়ে ভিতরে কেচি রয়ে গেছে, সিজার হয়ে গেছে, হ্যাঁ, এবং সেখান থেকে ইনফেকশন হয়ে সে পুরো জীবনই বিছানায় পড়ে গেছে। কিন্তু এখানে কোনো বাংলাদেশে কোনো আইনি কোনো এটার ব্যাপারে কোনো সলিউশন বা সহায়তা না থাকায় আমরা ভাগ্য কিন্তু সরব করে ফেলি। এইটা আর যদি ক্ষমতাবান কেউ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো কিছু একটা করার চেষ্টা করে ওই প্রতিষ্ঠান বা ডাক্তারের এগেনস্টে, সেটা ভিন্ন কথা। কিন্তু ইতালির মতো উন্নত দেশে এই পুরো ব্যাপারটাতেই সঠিকভাবে আইনি সাপোর্ট পাওয়া যেতে পারে। আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারগুলো কিভাবে ঘটে, কোন কোন বিষয়ে আমরা এই আইনি সহায়তা নেওয়ার ব্যাপারটা ভাবতে পারি। ওকে, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটা যারা দেখছেন এবং যদি কমন পড়ে যায় তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই জন্য যোগাযোগ করবেন কারণ একটা ভুল চিকিৎসা একটা মৃত্যু সমতুল্য একটা ক্ষতি হয়ে যায় কিন্তু। তো এই জন্য বলছি যারা ভিডিও দেখছেন একটু দয়া করে খেয়াল করবেন যাতে করে আমাদের এই বিষয়টা আপনাদের উপকারে আসে, আশা করছি। তো যেটা বলছিলাম, ফিরে আসছি আপনার কাছে, যে আসলে কোন কোন ইস্যুতে আসলে আমরা এটা করতে পারি। সেটা হচ্ছে আমাদের জানি সবাই রোগ নির্ণয় সবচেয়ে প্রথম ইস্যু। রোগ নির্ণয়তেই আমরা ঝামেলায় পড়ে যাই, ভুল রোগ নির্ণয় অথবা লেটলি রোগ নির্ণয়। কমন একটা ব্যাপার যে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই অনেক বেশি দেরিতে, তো সেই ক্ষেত্রে তো আমার রোগটা যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের কাছে টেস্টে যাবো ততক্ষণ অলরেডি রোগটা কিন্তু একটু ডিফিকাল্ট একটা সিচুয়েশন চলে যায়। এই ক্ষেত্রে লেট রোগ নির্ণয়ের ব্যাপারটা, ডায়াগনোসিসের ব্যাপারটা আমরা ধরতে পারি। তো এইটা হচ্ছে একদম প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে ভুল চিকিৎসা, অস্ত্রোপচার করা হয়েছে ভুল, অপারেশনটাই ভুল হয়েছে। ওকে, তো ব্যাপারটা যেমন আমরা যে দাঁত ব্যথা করে এইটা, ওকে, তো অপারেশন ভুল, এটা অনেক বড় একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা সবাই স্পষ্ট জানি আমার এই পাশে ব্যথা ছিল, আমার এটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, তো সেই কিডনি মনে করে আমাকে একটা ঝামেলা করে ফেলছে, হতে পারে কিন্তু হতে পারে আমি প্রচুর মাথা ব্যথা, একটা মাইগ্রেনের ব্যথা ছিল, কিন্তু ওরা হয়তো টিউমার মনে করে এটাকে একটা ঝামেলা ফেলে দিচ্ছে। ওকে, তো এরকম অনেকগুলো বিষয় হতে পারে। তো আমরা একটু এক্সপ্লেন করলাম, কিন্তু এবার ব্যাপক ধারণাটা আমাদের এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। এটা ওই একমাত্র রোগীরাই বলতে পারবে তারা কোন কারণে ডক্টরের কাছে গিয়েছিল, হসপিটালে গিয়েছিল এবং তারা ওই ট্রিটমেন্ট পেয়েছে কিনা। যদি না পেয়ে থাকে তারা তখন এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আশা করছি। তো ভুল অপারেশন এবং অবশেষে যেটা হতে পারে যে আমি হসপিটালে ছিলাম, সঠিকভাবে রোগ নির্ণয় হয়েছে, সঠিকভাবে অপারেশন হয়েছে, আলটিমেটলি আমি ইনফেক্টেড হয়ে গিয়েছি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে। তা আমি যখন বাড়িতে ফিরে আসি সুস্থতা নিয়ে, আমি আস্তে 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 অসুস্থ হতে থাকি।
পরে টের পাওয়া যায় যে আমি আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে ইনফেক্টেড এবং আমার হাত বা পা কোনো একটা অংশে আমার কি পচন ধরেছে, হতে পারে, বা আমার এমন কিছু হয়েছে আমি আবার নতুন করে হসপিটালে ভর্তি হতে হয়েছে এবং সেটা নিয়ে ভুগছি। তো এই যে পুরো বিষয়গুলো আমরা বলছি, এই প্রত্যেকটা বিষয়ের উপরেই আইনি সহায়তা পাওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে তারা কিছুই করতে হবে না। তারা আমাদের ভাইয়া বোনেরা যারা ভিডিও দেখছেন, তারা কি করবেন, তারা এই ব্যাপারটা বুঝলেই আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে অবশ্যই তাকে বোঝা দরকার যে ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো ইস্যু না, খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে হবে। তার আমাদের ফোনটাও রিসিভ করে আপনাকে এক্সপ্লেন করে আলটিমেটলি জিরো একটা রেজাল্ট আসবে। তো আপনি জানবেন যে আপনি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। তো সেই জায়গা থেকে আমরা প্রথম যে কাজটা করব, ওই হসপিটাল থেকে কার্তেল্লা ক্লিনিকাটা নিয়ে নিব। এরপরে আমাদের মেডিকো লেগালে তারা এই ভ্যালুদাচ্ছেটা করবে এবং যখন ভুল পাওয়া যাবে ঠিক তখনই ওই হসপিটাল বা ডক্টরের এগেনস্টে আইনিভাবে কি হবে, একটা ফাইল রেডি হবে এবং সেই ফাইলটা অবশ্যই সময় সাপেক্ষ, কিন্তু একটা সময় হয়তো যদি সব ঠিক থাকে আপনাকে এই বড় ক্ষতির শিকার হতে হলো, সেই জায়গা থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই করা যেতে পারে আর কি। তাহলে সহজভাবে যদি আমি বলতে চাই, যদি আমি এরকম সন্দেহ করি যে আমার কোনো বড় কোনো রোগ, সেটা অনেক দিন ধরে আমি ভুগেছি এবং হয়তো বা সেটা ভুল চিকিৎসার জন্য হতে পারে, তাহলে আমাদের কাছে আসলে, কারণ আমরা তো আসলে এক কথা সমাধান দেওয়া সম্ভব, এটা তো আসলে ভালো তারা করা একটা ব্যাপার আছে। তাহলে তারা তাদের কাগজপত্র নিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা প্রফেশনাল দ্বারা এই কাজগুলোতে তাদেরকে হেল্প করতে পারছি। এটা অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম ভাই।